2004 সালে হাতীবান্ধায় মডেল কলেজ স্থাপিত হয় এবং সে সময় স্থাপিতর পর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সেই সময়কার অধ্যক্ষ ইউনুস আলী। এরপর থেকেই নানা অনিয়মে জর্জরিত হয় সেই মডেল কলেজ। এই ইউনুস আলী এক পদের বিপরীতে একাধিকভাবে নিয়োগ প্রদান করে কোটি কোটি টাকা লুটপাট করেন হাতীবান্ধার মডেল কলেজ থেকে। তারপরে এলাকা থেকে পালিয়ে গিয়ে রংপুরে অবস্থান করলে তার অনুসারীরা এই কলেজে একাধিকজন অধ্যক্ষ হিসেবে দাবি করেন। তাদের একটাই দাবি, অধ্যক্ষ ইউনুস আলী এই 3 জনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন এবং তারা পরবর্তীতে পর্যায়ক্রমে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে এক একজন তার অনুসারীদেরকে নিয়োগ দিয়ে এই কলেজে 27 জনের বিপরীতে 120 জনকে নিয়োগ প্রদান করা হয়। আজকে হাতীবান্ধা উপজেলা চত্বরে ওই মডেল কলেজের কয়েকজন শিক্ষক মানববন্ধন করছেন। চলুন এই মানববন্ধনকারীদের মুখে শুনে আসি। গত মার্চ মাসেই এই ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে ওনার দায়িত্ব ছিল কলেজের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার। ইতিমধ্যে আমাদের অলরেডি ব্যান্ড বেস থেকে অডিটার ছিল, অডিটার এসে আমাদের সবকিছু তথ্য নিয়ে গেছেন। ব্যান্ড বেসের প্রতিবাদ ইয়েটা মানে রিপোর্ট না আসতেই অলরেডি উনি 13 জন শিক্ষকের নামে অবৈধভাবে ইন্ডেক্স বাইর করে ফেলছেন, যেটা টিউনুস স্যারের স্বাক্ষর স্ক্যান করে বা জাল করে উনি এই ঘটনা ঘটিয়েছেন। আর এরই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা দ্রুত ওনার অপসারণ চাই, আর অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের মানববন্ধন অব্যাহত থাকবে। পাশাপাশি উনি শুধু এই 13 জনের ইন্ডেক্সই বাইর করেন নাই, এরপরেও আরও 26 জনের নামে ইন্ডেক্স বাইর করার জন্য অলরেডি সেই প্রসেসও করছিলেন এবং সেইখানেও এই টিউনুস মহোদয়ের স্বাক্ষর জাল করছেন এবং অধিকাংশ শিক্ষক যাদের নামে ইন্ডেক্স বাইর করছে এবং বাইর করার তারা করতেছেন সবগুলো আমাদের কলেজের বাইরে, কলেজের বহিরাগত মুষ্টিমেয় কলেজের কয়েকজনকে রেখেই বাদবাকি সব বাইরে থেকে নিয়ে ওনারা এই কার্যক্রম চলছে। অথচ আমরা দীর্ঘ 20টি বছর এই কলেজের সাথে সম্পৃক্ত যারা আছি, উপস্থিত যে শিক্ষক কর্মচারীরা আছি, আমাদেরকে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করে এই ইউনুস আলী, বাটপার ইউনুস আলী এবং হলো আপনার এই হাসেন আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলী, এই 2 জনের দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আত্মসাৎ করে ওনারা এই ঘটনাটা ঘটিয়েছেন। ষড়যন্ত্রমূলক 13 জনের ইন্ডেক্স বাইর করেছে। 13 জনের ইন্ডেক্সের যে বিতর্কিত, এটা কিন্তু সুস্পষ্টভাবে আমরা প্রতিবাদ করেছি। এভাবেই যারা বহিরাগত তারা কোনোদিন কলেজে আসেনি, যেমন সাজেদা পারভিন কোনোদিনও কলেজে আসেনি, তিনি কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আপনারা জানেন হাতীবান্ধা মডেল কলেজ সাধারণ শাখা এবং জেনারেল শাখা আছে। সেখানে জেনারেল শাখা এবং বিএম শাখা যে আছে, বিএম শাখার হাজিরা খাতা সহ নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছে, তারা যোগাযোগ করে জেনারেল শাখায় বিল করে নিয়েছেন। আমার স্বাক্ষর জাল করে যে ইন্ডেক্স নাম্বার প্রাপ্তির জন্য পত্র প্রেরণ করা হয়েছে, সেই স্বাক্ষর জালের বিষয় নিয়ে কিন্তু আমরা তদন্ত এখনো হয়নি পুরোপুরি, কারণ আমার কাছে যতগুলো পৌঁছায়নি। আমরা সফট কপি পেয়েছিলাম। তো আমরা এখন পর্যন্ত তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরে প্রথম অবস্থায় 7 দিনের সময় চেয়েছিলেন, তারপরে আমরা বৃহস্পতিবার আজকে পর্যন্ত সময় দিয়েছিলাম। অলরেডি উনি জমা দিয়েছেন, আমার এখনো দেখা হয়নি। তবে যে অধ্যক্ষ মহোদয় আবার শফিকুল ইসলাম নামে একজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন, দাবি করা হয়েছে তিনি স্ক্যান করে কাজ করেছেন। কিন্তু শফিকুল ইসলাম ইতিমধ্যেই তার জবাব দিয়েছেন অধ্যক্ষ মহোদয়কে, তার একটি অনুলিপি আমাকে দিয়েছিল, অনুলিপি থেকে দেখতে পেয়েছি শফিকুল ইসলাম এই দাবিটি অস্বীকার করেন। উনি বলেন যে এটা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জানতেন এবং আশরাফুল আলম নামে সম্ভবত একজন শিক্ষক রয়েছেন, তার নির্দেশনায় এই কাজটি করেছেন, ইনি তার জবাব বলেছেন।